আন্তরিক শুভেচ্ছা আর সাদর আমন্ত্রণ, আর সাথে সাথে জানাই ঈদ মুবারক। প্রিয় দর্শক, প্রথমেই পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই সর্বস্রষ্টা আল্লাহর জন্য। আসলে পশু কোরবানি একটি সিম্বলিক ব্যাপার। আসল কথা হলো আমাদের মনের পশুত্বকে বিসর্জন দেওয়া, জলাঞ্জলি দেয়া। তারপরও আমাদের তো মাংস খেতেই হয় এবং বিচিত্রভাবে, বিভিন্নভাবে, উপাদেয়ভাবে এগুলোকে আমাদের গৃহিণীরা রান্না করে। আর এই মাংসের উপকারিতা, অপকারিতা এবং কোরবানির অন্যান্য বিভিন্ন দিক নিয়ে আজ আমরা আলাপ করব। আর আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দুজন লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাহানারা আক্তার চৌধুরী সাথে। ডক্টর জাহানারা আক্তার চৌধুরী বর্তমানে কনসালটেন্ট গাইনোকোলজি অ্যান্ড ডায়াবেটোলজি এবং কেন্দ্র পরিচালক রামপুরা ডায়াবেটিক সেন্টার। তার পাশেই বসে আছেন বাংলাদেশের আরেকজন লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক প্রফেসর ফারুক আহমেদ। প্রফেসর ফারুক আহমেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ও বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি হিসেবে কর্মরত। আপনাদের দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে জানাচ্ছি ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহানারা আক্তার চৌধুরী, ঈদ শুরু হয়েছে, তো ঈদে তো বিভিন্ন ধরনের উপাদেয় খাবার তৈরি করা হচ্ছে। আসলে এটা কতটুকু উপকারিতা আছে, কতটুকু অপকারিতা আছে, একটু খুলে বলবেন কি? জি, আপনি খুব প্রসঙ্গক্রমে এই ঈদটি আমাদের সামনে রেখে খুব আর কি সমসাময়িক একটি প্রশ্ন করেছেন এবং আমি মনে করি এই প্রশ্নটি আপনার যথাযথ উত্তর আমাদের সবাইকে জানা, তবু আবার মনে করিয়ে দেওয়া, প্লাস আমাদের যারা রোগ ব্যাধিগ্রস্ত আছে তাদের তো অবশ্যই কিছু কিছু স্পেশাল করণীয় আছে এ ব্যাপারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা যে কোরবানি দিয়ে থাকি সাধারণত গরু, খাসি এবং এটা প্রত্যেকটাই রেড মিটে পড়ে। এই যে লাল মাংস, যেটা জি এই লাল মাংসটা কিন্তু আমরা সবসময় খেতে না করি, কিন্তু আমাদের যেহেতু এটি একটি পবিত্র ঈদের মাংস এবং অনেক সময় বলা হয় যে কোরবানি ঈদের মাংসটি তবারুক হিসাবে খেতে পারে, একটু হলেও আপনাকে খেতে হবে। তবে আমি বলবো যে এই মাংসটি আমাদেরকে পরিমিতভাবে সুস্বাদু হিসাবে এবং এটার যতটুকু ক্যালোরি আমরা বাদ দিতে পারি সেভাবে খেতে হবে। কারণ আমরা জানি যে গো মাংস কিন্তু গুরুপাচ্য এবং এটা প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে এটাতে। তো এই গো মাংসটিকে ফ্যাট বিহীন করাও যায় এবং ফ্যাট কমিয়েও রান্না করা যায়। আমি একটু পরে আসছি, আপনি ক্যালোরির কথা বলেন, কতটুকু ক্যালোরি থাকে? এই সাধারণত ধরেন আমরা একটি যদি সার্ভিসকে চিন্তা করি, এক সার্ভ আমরা 3 আউন্স বলি। এই 3 আউন্সে সাধারণত 54 ক্যালোরিজ থাকে এবং 3 আউন্স আমরা পার উইকে অ্যালাউ করতে পারি একজন মানুষকে। ধরেন একজন অ্যাডাল্ট পারসন 3 আউন্সের বেশি যেন পার উইকে না খায়। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে আমরা কিন্তু ঈদে বিশেষ করে বিভিন্নভাবেই হোক আমরা এর চেয়ে বেশি খেয়ে ফেলি। কথা হচ্ছে সেটাই, সে যে বেশি খাওয়াটা এখন এমন একটি সুন্দর দিনে, খুশির দিনে আমরা বর্জনও করতে পারি না, কিন্তু আমাদেরকে আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে খেতে হবে। আমি আসছি সেটা কিভাবে খেতে হবে। আপনি একজন গৃহিণী, আপনার কাছ থেকে আরো শুনবো। প্রফেসর ফারুক আহমেদ, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সঙ্গে সঙ্গে লিভার রোগ বিশেষজ্ঞ। আপনি কি মনে করেন এই ঈদের মাংস খাওয়াটাকে নিয়ে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি দর্শক শ্রোতা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করি। প্রিয় দর্শক, মুসলমানদের ধর্মীয় অনুশাসনের একটা অন্যতম হলো ঈদুল আজহা, যেখানে আমরা কুরবানি দিয়ে থাকি এবং এই ঈদে কোরবানির পাশাপাশি খাওয়াটাও একটা বিরাট উৎসবের মতো মুসলমানদের কাছে। তো খাওয়াটা যেহেতু উৎসবের মতো, সেখানে অবশ্যই কোরবানির সময় আমরা পশু কোরবানি দেই এবং আমাদের দেশে প্রধানত সেটা গরুই কোরবানি দেওয়া হয়। তো সেখানে আমাদের গরুর মাংস খেতে হয়। তো নর্মালি যেটা দেখা যায়, যেহেতু উৎসবের মতো মনে হয়, আমরা আসলে মাংসের পরিমাণ সবাই একটু বেশি খাওয়ার চেষ্টা করে। তো দর্শক শ্রোতা, আমি এটা বলতে চাই যে কোনো খাওয়াই খারাপ না, সেটা খারাপ হয় যদি সেই খাবারটা আমরা পরিমিত না খাই। কোনো কারণে যে খাবারটা আমরা প্রয়োজনে অতিরিক্ত খাই, সেটা খারাপ হয়। আর গরুর মাংসের ব্যাপারে আমি একটু এখানে যোগ করতে চাই যে গরুর মাংসটা আসলে অনেক চর্বি থাকে, যেটা আপনি একটু আগে বললেন। সেখানে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমাদের শরীরে ফ্যাট দরকার, আমাদের ফ্যাট কিছু গ্রহণ করতেই হবে, কিন্তু প্রোটিনও দরকার, ফ্যাটও দরকার। প্রয়োজন অতিরিক্ত ফ্যাট না, শুধু প্রোটিন, কার্বোহাইড্রেট সবই ক্ষতিকারক। তো ফ্যাট হয়তো একটু বেশি ক্ষতিকারক। সেই অর্থে আমাদেরকে গরু মাংস অবশ্যই খেতে পারবো, আমরা খেতে কোনো নিষেধ নাই,
কিন্তু সেটা অবশ্যই পরিমিত এবং প্রয়োজন মোতাবেক খাওয়া উচিত। অপ্রয়োজনীয় বা পরিমাণে বেশি গ্রহণ করা এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকারক। কি ক্ষতিকারক? আমি কতটুকু যেহেতু ক্ষতি করতে পারে? গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি পেট এবং লিভারের রোগ নিয়ে প্রধানত ডিল করি, সেগুলো আমি আপনাকে বলতে পারি যে পেটে যদি আপনি অতিরিক্ত খাদ্য গ্রহণ করেন, সেটা শুধু মাংস বলে কথা নয়, আপনি যে কোনো খাবারে যদি মাত্রা অতিরিক্ত কেউ খেয়ে থাকে, সেটা কিন্তু প্রথম হলে যে আপনার পেটে একটু অস্বস্তি হবে, আর পেটে যদি আপনার আগে থেকে কোনো রোগ ব্যাধি থাকে, সেক্ষেত্রে আপনার এই উপসর্গগুলো অবশ্যই একটু বেশি হবে। স্পেশালি আমি বলতে পারি যে ধরেন আলসারের রোগী, যাদের পেট ফুলা থাকে, পেটে ব্যথা থাকে, অস্বস্তি থাকে, এদের সিমটমগুলো বেড়ে যাবে। যাদের রিফ্লাক্স থাকে, রিফ্লাক্স বলতে আমরা কমনলি বুঝি যে গলা বুক জ্বলে, সেরকম সমস্যা যদি কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু তার এই সিমটমগুলো বেশি হবে, অস্বস্তি বেশি থাকবে, দীর্ঘক্ষণ পেটটা অস্বস্তিতে ভুগবে, পেটটা ফাঁপা থাকবে, ফুলা থাকবে। পাশাপাশি তার হজমের গন্ডগোলের কারণে হয়তো তার টয়লেটের সমস্যা যোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে পরিপাকতন্ত্রে এই সব সমস্যাগুলো হতে পারে। আর দ্বিতীয়ত হলো লিভারে ফ্যাট জমার ব্যাপারটা আপনি প্রায় বলে দ্বিতীয়ত আমি থাকেন। লিভারের রোগটা সম্বন্ধে বলতে চাই যে লিভারে যদি কারো রোগ থাকে, সেক্ষেত্রে তাকে অবশ্যই চর্বি জাতীয় খাবার পরিহার করতে হয়। লিভারের রোগ থাকলে একটা পর্যায়ে আসে যখন আমরা প্রোটিনও রেস্ট্রিক্ট করে দিই বা অনেক সময় প্রোটিন খেতে নিষেধ করে দিই, সেক্ষেত্রে তো গরুর মাংস যেহেতু প্রধানত প্রোটিন, সেক্ষেত্রে এটাও একটু রেস্ট্রিক্ট করতে হবে। আর যাদের অন্য কোনো সমস্যা নাই, তাদেরও যদি মাত্রাতিরিক্ত চর্বি গ্রহণ করে, সেক্ষেত্রে এই চর্বি রক্তে আমাদের কোলেস্টেরল বা ক্ষতিকারক অন্যান্য চর্বি আছে সেগুলোকে বৃদ্ধি করে, এবং এগুলা সময়ের সাথে সাথে এগুলো লিভারেও জমা হয়। সেক্ষেত্রে লিভারে চর্বি জমা বা আমরা বলি ফ্যাটি লিভার, এটা একটা বেশ প্রচলিত হয়ে গেছে প্রচলিত, কথাটা। এটা একটা বিরাট স্বাস্থ্য সমস্যা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য। আমাদের দেশেও এটা কিন্তু স্বাস্থ্য সমস্যা হিসেবে আস্তে আস্তে দেখা দিচ্ছে। সুতরাং এই ব্যাপারে এখন একটা শব্দ আপনারা বলছেন ন্যাশ, ন্যাশ, এই কথাটা তো বেশ আজকাল বোধহয় রোগী পাচ্ছেন আপনারা। ন্যাশ বলতে দর্শক শ্রোতা, এটা হলো নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। সেটা একটু ধরেন অ্যাডভান্স স্টেজে। আমরা আসলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলি। আমাদের দেশে যেগুলো পাই আমরা, এগুলো প্রধানত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে এরা অ্যালকোহল খায় না, তার মানে যারা অ্যালকোহল বেশি খায় ওদেরই এই রোগটা হয়। তো যারা অ্যালকোহল খায় না তাদেরও এই রোগ হতে পারে, তখন আমরা নন অ্যালকোহলিক বলা হচ্ছে। তো সেটা প্রধানত যাদের চর্বি পরিমাণ বেশি খায়, বা আমাদের মধ্যে যারা সেডেন্টারি ওয়ার্ক করে, অনেক সময় বংশানুক্রমে এগুলো হয়, প্লাস হলো যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, খাবারের চর্বির পরিমাণ বেশি থাকে, এদেরই এগুলা বেশি হয়। কিছু কিছু ওষুধ আছে, কিছু কিছু রোগ আছে, সেগুলোর কারণে হতে পারে, তবে প্রধানত এগুলোর জন্য হয়। তো সেই ক্ষেত্রে লিভারে চর্বি জমা অবশ্যই একটা স্বাস্থ্য সমস্যা। পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, এট দ্য সেম টাইম একজন মেডিসিন বিশেষজ্ঞ, এছাড়া আর কি সমস্যা হতে পারে? উচ্চ রক্তচাপ বা হার্ট ডিজিজের কোনো সমস্যা হতে পারে কিনা? ডেফিনেটলি, যেহেতু গরুর মাংস আমরা একটু আগে বললাম যে এটাতে চর্বির পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে মাত্রাতিরিক্ত চর্বি হৃদরোগের অন্যতম কারণ। মাত্রাতিরিক্ত চর্বি আপনার হৃদরোগ সাথে অন্যান্য ভাস্কুলার যে ডিজিজগুলো আছে সেগুলোরও ঝুঁকি অনেক বাড়িয়ে দেবে। তার মধ্যে ব্রেন স্ট্রোক বা রক্তচাপ বৃদ্ধি, এগুলো তো অবশ্যই এটা সমস্যা বাড়াবে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। প্রফেসর ফারুক, একটি ফোন অপেক্ষা করছে আপনার জন্য। হ্যালো দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি নাম, হ্যাঁ বলুন। ফোনটি বোধহয় কেটে গেল। ডক্টর জাহানারা, প্রফেসর ফারুক আহমদ যে কথা, অনেক কথা বলছিলেন যে বেশ সমস্যা করতে পারে, এই সমস্যা যাতে না করে, কারণ এই তো ঈদের মাংস সবাই একটু খেতে চায় বছরে একটি দিন, তো কিভাবে খেলে, আপনি একজন গৃহিণী, আপনি একজন এট দ্য সেম টাইম চিকিৎসক, কিভাবে খেলে ক্ষতিকর দিকটা আমরা বর্জন করতে পারি? অবশ্যই ভালো প্রশ্ন করেছেন। আমি অবশ্যই গৃহিণী ও চিকিৎসক, সেই জন্য এই দিকে আমার মানে সবসময় একটু সজাগ দৃষ্টি রাখতে হয়। সেই জন্য আমি সবার উদ্দেশ্য বলছি, আমি নিজেও যেটি করে থাকি, স্বভাবত যে গরুর মাংসতে মানে ফ্রেশ মাংসতে যে চর্বিটা থাকে ওটা তো কখনোই নিবেনই না, কেটে যতটা ট্রিম করা যায় করে ফেলবেন। প্লাস মাংসটা রান্নার আগে আমরা যদি এটা জাস্ট বয়েল করে ফেলি, উইদাউট সল্ট, উইদাউট এনি স্পাইস, যদি বয়েল করে নিই, পানি দিয়ে সিদ্ধ করে জাস্ট একটা বয়েল করলে তারপরে ছেঁকে নিব, তখন এটা মাংসের পরতে পরতে যে চর্বিটা থাকে, যেটা খুবই হার্মফুল, তো সেটা সরে যায়। তারপরে আমরা মাংসটিকে আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প অল্প স্পাইস দিয়ে যেভাবে কষিয়ে রান্না করি, এটা কিন্তু টমেটো সস দিয়েও করতে পারেন, শুধু টমেটো দিয়েও করতে পারেন, বেশ সুস্বাদু হয়। তাছাড়া মাংসের কিন্তু বিভিন্ন আকার দেখবেন আপনারা, আজকাল পত্রপত্রিকা তো গৃহিণীরা দেখে থাকে,
কাবাব করে খেতে পারেন, বিফ উইথ ভেজিটেবল করতে বিভিন্ন পারেন। রেসিপি কিন্তু সংবাদপত্রে ছাপা হয়। অনিয়ন উইথ ভেজিটেবল বিফ করতে পারেন। বিভিন্ন একটা মানে আমি বলবো যে ফুলকপি, বাঁধাকপি, এখন বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে শীতের, ওগুলিও বিফ শুধু শুধু না রান্না করে ওগুলির সঙ্গে যদি আপনারা ট্রিম করে ওভাবে ফ্যাটটা কাট করে রান্না করেন, তাহলে ফ্যাটের পরিমাণও কমে গেল, আমাদের ক্ষতিকর দিকটাও কমে যায়। তাহলে দেখা গেছে 25% ফ্যাট যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা কিন্তু বেশ কিছু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, যেমন ডায়াবেটিস, অবেসিটি, হাইপারটেনশন, ইভেন কিছু কিছু ক্যান্সারও লাইক কলন ক্যান্সার, Breast cancer ব্রেস্ট বলা হচ্ছে ক্যান্সার। এখন। এক্স্যাক্টলি। তো ফ্যাটের গরুর মাংস যদিও জানি আমরা প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস আছে, ওগুলো তো আমাদের বাদ দিলে হবে না, খেতে হবে, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খেতে হবে। আরেকটি কথা আমি যেটি বলবো, এখন যেহেতু আসন্ন ঈদের জন্যই বলছি, যে আমাদের প্রচুর পরিমাণে সালাদ প্রিপারেশন করে রাখতে হবে। বিভিন্নভাবে আমরা যেই প্রকারের মাংসটি প্রিপেয়ার করে খাই না কেন, প্রতিবারই আমাদেরকে সালাদ খেতে হবে। প্রচুর পরিমাণে টমেটো, শসা, গাজর কুচি, পুদিনা পাতা দিয়ে, লেবুর রস দিয়ে, কখনো আপেল কুচি করে দিতে পারি। খুব সুস্বাদু একটি সালাদের বোল যদি আপনি বানিয়ে রাখেন, কয়েক টুকরা মাংস যদি আপনি বেশিও খেয়ে ফেলেন, সালাদ খেলে ওটা আপনাকে ওভারকাম করে ফেলবে। প্লাস আমরা আগেও দেখেছি, এখনো দেখি যে প্লেন বিফ যদি খেতে চাই, কষিয়ে খেতে চাই, তখন ভিনেগারের মধ্যে আমরা গোল গোল চাকা চাকা করে পেঁয়াজ কেটে রাখি, এটাও কিন্তু একটি সুস্বাদু সালাদই বলতে পারেন। উপরন্তু এটা আপনাদের ডাইজেশন, হজমে খুব সাহায্য করে, প্লাস টেস্টিও হয়। এতে করে দুইটাই বেনিফিট পাবো, যে অতিরিক্ত ভুঁড়ি ভোজনের জন্য যে একটা মানে ফুলনেস হয়ে যায়, ওটা হয় না, আর আমাদের কিছুটা ক্যালোরিও কমে যাচ্ছে। তো রান্নার পদ্ধতিগত গুণেও কিন্তু আমরা মাংসকে সুস্বাদুভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে খেতে পারি। মশলা টসলা দিয়ে রান্না করা উচিত হবে না, না, কখনই না। এই যে সুস্বাদু উপায় বলতেই আমি বোঝাচ্ছি যে স্বাস্থ্যসম্মত উপায় হতে হবে, এবং এটাতে প্রচুর পরিমাণে চর্বি যেমন আমি কেটে ফেলবো, আমি স্পাইসও বেশি দিব না। আপনি মনে করেন পেঁয়াজ, রসুন, আদা, জিরা যাই দেন পরিমিতভাবে, এটা এক্সেস দিলে টেস্টিও হবে। একজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার সাহেবের কাছে একটা প্রশ্ন করতে জি জি চাচ্ছি। বলুন। আমার কয়েকদিন আগে গল ব্লাডার অপারেশন হয়েছিল। এখন মানে আমার লিভারে অনেক চর্বি। এখন এটা কি করলে যাবে? শশা খেতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে, না কি করলে ভালো হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। সুন্দর। আমার প্রফেসর ফারুক আহমদ, আপনি উত্তর দিবেন। আপনাকে ধন্যবাদ, আপনি একটি অতি সুন্দর বিষয় এনেছেন। এটা তো লিভারের চর্বি, আমরা একটু আগে বলেছিলাম যে এটা একটা স্বাস্থ্য সমস্যা, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বিরাট সমস্যা, আমাদের দেশে এটা বর্তমানে সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। তো আপনার যেহেতু লিভারের চর্বি আছে, আমরা একটু আগে বললাম যে এটা কেন জমেছে, এটা আপনাকে আগে দেখতে হবে। গল ব্লাডার অপারেশন হয়ে গেছে, গলব্লাডার তো আপনার অপারেশন হয়ে গেছে, সেই প্রবলেম আমরা চলে গেছে। তো গলব্লাডার অপারেশন হওয়ার পরে কিছু কিছু প্রবলেম কিন্তু একটা মানুষের হতে পারে, সেগুলো খুব বেশি হয়তো সমস্যা না। যেমন ধরেন আমরা যেগুলো ডিসপেপসিয়া বলে, যে উপরে পেটটা খেলে একটু ফুলে যাওয়া, একটু অস্বস্তি লাগা বা একটু গ্যাস হওয়া, সেগুলো আপনার হতে পারে। আরও নানা রকম জটিলতা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। কিন্তু আপনার যেহেতু চর্বি জমেছে, সেটা এখন আপনার জন্য, আপনি মনে করছেন যেহেতু আপনার সমস্যা, সেক্ষেত্রে চর্বি কেন জমেছে এটা আপনাকে দেখতে হবে। কোলেস্টেরলটা মেপে দেখতে হবে, আপনার লিভারের ফাংশনটা চেক করে দেখতে হবে, আপনার ওজনটা সঠিক আছে কিনা দেখতে হবে, আপনি কোনো ওষুধ গ্রহণ করছেন কিনা, যে ওষুধের কারণে আপনার এটা হতে পারে। সব মিলে আপনাকে দেখে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কীরকম চিকিৎসা দরকার। তবে কিছু জিনিস আছে যেটা কমনলি আপনাকে পালন করতে হবে, যেমন লাইফস্টাইল মডিফিকেশন। তার মধ্যে অন্যতম হলো যে আপনার খাদ্য অভ্যাসটা একটু চেঞ্জ করা, যে আপনি পরিমিত এবং প্রয়োজনীয় খাবার গ্রহণ করবেন, অপ্রয়োজনীয় বা অপরিমিত খাবার আপনি নেবেন না, সো দ্যাট আপনার যেন ওজনটা কোনোভাবেই। ডক্টর জাহানারা, এ ব্যাপারে কোনো আপনার কোনো উত্তর আছে? জি, আমি বলবো যে সাধারণত দেখা যায় যে গল ব্লাডারের পাথরটি ফিমেলদেরই। আমরা স্টুডেন্ট লাইফে যেটা পড়েছি, আপনারাও দুজনে যেহেতু ডাক্তার, আমরা সবাই জানি ফ্যাটি, ফেয়ার, ফার্টাইল 40 ফিমেল হলে একদম। এখন দেখা যাচ্ছে পুরুষদেরও হচ্ছে, কিন্তু কম্পারেটিভলি যে কোনো বয়সেই হচ্ছে, কিন্তু কম্পারেটিভলি দেখা যাচ্ছে মহিলারাই বেশি ভিকটিম হচ্ছে। তো মহিলাদের আমার যেটা আমি সজাগ হতে বলবো, যে আফটার রিমুভিং অফ গল ব্লাডার ফেলে দেওয়ার পরে আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে। আপনি কোনো গরুপাচ্য খাবার খাবেন না, যেমন পোলাও, বিরিয়ানি, একটু অ্যাভয়েড করতে হবে, ভালো করে অ্যাভয়েড করতে হবে।